হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের একটি আবেগময় জাপানিজ মুভির এক্সপ্লেনেশন দিতে যাচ্ছি, যা 2011 সালে সুনামি ক্ষতি হতে মানুষ কিভাবে প্রিয়জনের স্মৃতি নিয়ে বেঁচে থাকে সেই ব্যাপারে। এটি একটি ধীর ও গভীর ড্রামাটিক্যাল মুভি। মুভির শুরুতে প্রধান চরিত্র হারুকাকে দেখি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। হারুকা ও তার আন্টি হিরোকো সকালে নাস্তা রেডি করছে। তার আন্টি বলে, আমি অৎসুচিতে যাওয়ার জন্য চিন্তা করছি। এই শহরটা পুনর্নির্মাণ করবে। সে জায়গায় সাম্প্রতিক ভূমিধসের কারণে শহরটা পুনর্নির্মাণ হবে। খাবার শেষে হারুকা স্কুলে যাওয়ার জন্য বের হয়। তার মা, বাবা আর ছোট ভাই সুনামিতে মারা যায়। এরপর থেকে সে তার আন্টির সাথে থাকে। স্কুল থেকে আসার সময় হারুকা তার আন্টিকে মেঝেতে দেখে। সে তার আন্টিকে হসপিটালে নিয়ে যায়। সেখানে তার আন্টি মারা যায়। সে হসপিটাল হতে বের হয় আর হাঁটতে থাকে। আশেপাশে অবস্থা দেখে বোঝা যায় ভূমিধস এলাকাকে খুব ক্ষতি করেছে। হারুকা কাঁদতে কাঁদতে বলে, মা, বাবা, তোমাদের দেখতে চাই। আমি সব হারিয়েছি। কেন? আমার সাথে এটা কেন হলো? এটা বলতে বলতে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে একটা ট্রাক থামে। ট্রাক হতে একজন লোক নেমে তাকে তুলে আর তার বাসায় নিয়ে যায়। সে হারুকাকে বসতে বলে আর সে কোথা থেকে এসেছে জিজ্ঞেস করে, যাতে তাকে পৌঁছে দিতে পারে। এমন সময় লোকটির মা সেখানে এসে যায়। সে হারুকাকে দেখে বলে, আয়াকো, তুমি এসে গেছো। আমাকে ক্ষমা করে দিও, আয়াকো। লোকটি বলে, আয়াকো আমার ছোট বোন। 10 বছর আগে মারা গেছে। তার পরপরই আমার বাবা মারা যায়। তারপর থেকে আমার মার এই অবস্থা। আশেপাশের লোকেরা টাইফুন আর ভূমিকম্পর কারণে সবাই এলাকা ছেড়ে চলে যায়। এরপর লোকটির মার জ্ঞান ফিরে আর হারুকাকে জিজ্ঞেস করে, তুমি কে? হারুকা তাকে উত্তর দেয় আর বলে, আমার পুরো পরিবার সুনামিতে মারা গেছে। লোকটি বলে, তুমি তো বেঁচে আছো, কমসে কম তোমার খেতে হবে। আর তাকে খাবার খেতে দেয়। তাদের সাথে কথা বলে তার মন কিছুটা হালকা হয়। তারপর তাকে ট্রেন স্টেশনে নিয়ে যায় আর বলে, তুমি একলা যেতে পারবে? আরো বলে, আমার ছোট বোন আত্মহত্যা করে আর তোমাকে যখন আমি রাস্তায় শোয়া অবস্থায় দেখি তখন আমার তার কথা মনে পড়ে। সে হারুকাকে কিছু খাবার দেয়। হারুকা তাকে ধন্যবাদ বলে আর চলে যায়। এরপর হারুকা ট্রেনে উঠে। হারুকা রাস্তায় গাড়ি লিফট খোঁজে। এক গাড়ি তাকে লিফট দেয়। সেখানে এক লোক ও এক মহিলা আছে। সে গাড়িতে কিছুক্ষণ বিশ্রাম নেয়। তারা খাবার জন্য এক রেস্তোরাঁয় যায়। তারা মনে করে সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। তাদের সাথে কথা বলে তার মন কিছুটা ভালো লাগে। মহিলাটির একটু খারাপ লাগে এবং এক রুমে বিশ্রাম নেয়। মহিলাটি হারুকাকে তার পেট ধরতে বলে। মহিলাটি গর্ভবতী। হারুকো পেটটি ধরে হ্যালো বলে আর বলে, এ তো নড়ছে। মহিলাটি বলে, বাচ্চাটির বাবা নেই, কিন্তু আমি তাকে এই পৃথিবীতে আনবো। সবাই আমাকে বাধা দেয়, বলে আমার বয়স হয়েছে 43 বছর হয়েছে, কিন্তু আমার মন বলে তাকে পৃথিবীতে আনার। আর হারুকোকে জিজ্ঞেস করে, তোমার কে আছে? হারুকো হাসে। তারপর তারা তাকে বিদায় জানায়। লোকটি হারুকোর মানিব্যাগ খুঁজে তার মানিব্যাগে কিছু টাকা রাখে আর তার কার্ড দেয়। রাতে এক জায়গায় বসে হারুকো খাবার খায়। 3 জন ছেলে তাকে তাদের সাথে নিয়ে যেতে চায়। হারুকো আশেপাশে থেকে সাহায্যের জন্য চেষ্টা করে। এক গাড়ি হতে এক লোক বের হয়ে তাকে বাঁচায় আর তাকে নিয়ে যায়। লোকটির নাম মারিও। সে তাকে বলে, তুমি এই রাতে এখানে কি করছো? হারুকো সেখানে বিশ্রাম নেই। মারিও তাকে কিছু খেতে দেয়। সে বলে, আমি সাইতামাতে যাচ্ছি, তোমাকে কোথাও নেমে দিব। তারপর তারা এক রেস্তোরাঁয় যায়। সেখানে সে সবাইকে মেহমেদ ছবি দেখায় আর বলে, একে চিনেন? একজন তাকে চিনে ফেলে। তাদেরকে তার সম্বন্ধে জিজ্ঞাসা করে। তারা বলে, দুর্যোগের সময় সে আমাদের সাহায্য করেছিল। ইমিগ্রেশন মানুষরা তাকে বিনা কারণে তুলে নিয়েছে। তার পরিবার এখানে আছে। তুমি তাদের সাথে কথা বলতে চাইলে আমি তোমাদের নিয়ে যেতে পারি। তারা মেহমেদের পরিবারের কাছে যায়। এরপর মারিও হারুকোকে বলে সে তার পরিবারের ছবি দেখতে চায় আর বলে, তারা কি সুনামিতে মারা গেছে? হারুকো বলে, তাদের পাওয়া যায়নি। এরপর তারা মারিও শহরে ফুকুশিমাতে আসে। তারা মারিওর বাড়িতে আসে। বাড়িতে ঢোকার সময় হারুকা তার ছোট ভাইকে দেখে। তারপর সে তার মা বাবাকে দেখে। সে তার মা বাবাকে জড়িয়ে ধরে আর ছোট ভাইয়ের সাথে খেলা করে। সে বল আনতে যাওয়ার পর পিছিয়ে ফিরে দেখে তারা কেউই নেই। তার মন আবার খারাপ হয়ে যায়। তারপর মারিওর পরিবার আসে আর তারা একসাথে রাতের খাবার খায়। সেখানে মারিওর ব্যাপারে জানা যায়। মারিও নিউক্লিয়ার প্লান্টে কাজ করত। সেখানে দুর্যোগের সময় সে নিউক্লিয়ার প্লান্টে থাকায়
সে বাঁচে যায়, কিন্তু তার স্ত্রী আর সন্তান মারা যায়। সে নিজেকে দোষ দেয় আর চাকরি ছেড়ে দেয়। এরপর তারা গাড়ি দিয়ে হারুকার শহরে যাওয়ার সময় হারুকা মারিওকে জিজ্ঞেস করে, কখনো মরার কথা তোমার চিন্তায় এসেছে? মারিও বলে, হ্যাঁ, কিন্তু আমি করিনি। হারুকা জিজ্ঞেস করে, কেন? মারিও বলে, যদি তুমি মারা যাও তোমার পরিবার ব্যাপারে কে মনে রাখবে? সবাই ভুলে যাবে। তারপর তারা এক জায়গায় থামে। সেখানে হারুকা তার বান্ধবী আসুকার মাকে দেখে। হারুকা তার সাথে কথা বলে আর তার পরিচয় দেয়। হারুকা বলে, দুর্যোগের সময় আমরা একসাথে ছিলাম, আমরা ভয় পাই আর পালাবার সময় তার হাত ছুটে যায়। যদি আমি তার হাত না ছাড়তাম তাহলে সে বোধহয় বেঁচে যেত। আর ক্ষমা চায়। আসুকার মার বলে, শেষ সময়ে তার হাত ধরার জন্য ধন্যবাদ। এরপর হারুকা তার বাড়ি দিকে যায়। মারিও তাকে ফলো করে। হারুকা দেখে সেখানে কেউই নেই। সুনামির কারণে সব শেষ হয়ে গেছে। হারুকা বলে, আমি বাড়ি এসে গেছি, কেউ জবাব দাও। কেউ কেন জবাব দিচ্ছ না? তোমরা কোথায়? হারুকা কাঁদতে কাঁদতে বলে, আমি বাড়ি এসে গেছি। হারুকা সেখানে চারদিকে হাঁটতে থাকে। অবশেষে সে এক জায়গায় শুয়ে যায়। মারিও তাকে তুলে। তারপর মারিও তাকে রেল স্টেশনে পৌঁছে দেয় এবং বিদায় জানায়। হারুকা তাকে ধন্যবাদ জানায়। হারুকা স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় এক ছেলে তাকে জিজ্ঞেস করে, নামিতা বিচ যাওয়ার ট্রেন কি এদিক থেকে যায়? হারুকা উত্তর দেয়, হ্যাঁ। হারুকা তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? ছেলেটি বলে, উইনফোন দিকে। ছেলেটি বলে, সেখানে তুমি মৃত ব্যক্তির সাথে কথা বলতে পারবে। আমি এক বই হতে জানতে পারি। হারুকা বলে, তুমি কার সাথে কথা বলতে চাও জানতে পারি? ছেলেটি বলে, আমার বাবার সাথে, সে মারা গেছেন। হারুকা বলে, আমি কি তোমার সাথে যেতে পারি? ছেলেটি রাজি হয়। সেখানে যাওয়ার সময় হারুকা তাকে জিজ্ঞেস করে, তোমার মা কি জানে তুমি কোথায় যাচ্ছ? ছেলেটি বলে, সে আসতে চায় না, তাই আমি তাকে না বলে আসলাম। হারুকা বলে, তাকে জানাও তুমি যে এখানে এসেছো, সে চিন্তিত হবে। ছেলেটি তার মাকে কল করে সব জানিয়ে দেয়। তারপর তারা সেই জায়গায় এসে যায়। ছেলেটি আগে সেখানে প্রবেশ করে, তারপর হারুকা যায়। তারপর হারুকা কথা বলে, হ্যালো বাবা, মা, হায়াতো, আমি হারুকা। তোমরা কেমন আছো? আমি এখন 17 বছর হয়েছি। তোমরা সবাই এখন কোথায়? আমি হিরোশিমা থেকে এসেছি। আন্টিও চলে গেছে। আমি এখানে আসার সময় অনেক মানুষের সাথে পরিচিত হই। অনেক লোক আমাকে সাহায্য করেছে। আমি এত বছর অনেক চেষ্টা করি। আমি বেঁচে আছি বলে তোমাদের মনে পড়ে। আমি বাড়ি গিয়েছি। আমি বলেছি আমি বাড়ি এসেছি, কিন্তু কেউ আমাকে সাড়া দেয়নি। আমার খুব খারাপ লাগে। সে জায়গাটা আমি তোমাদের সহ জানতাম। কেন সব চলে গেল? কেন তোমরা আমাকে একলা ফেলে চলে গেলে? কেন আমার সাথে এটা হলো? আমার দিন দিন খুব খারাপ লাগে। আমি তোমাদের দেখতে চাই। তোমরা কি সমুদ্রের দিকে আছো না আকাশের দিকে আছো? সমুদ্র কি সুন্দর? সেখানে কি অনেক মাছ আছে? একদিন আমি তোমাদের সাথে দেখা করতে আসব, কিন্তু আমি বেঁচে থাকবো। যখন আমি আসবো তখন আমি বয়স্ক হয়ে যাব। আচ্ছা, আমি চলি। তারপর হারুকা পাশে কিছুক্ষণ বসে আর চলে যায়। এতে মুভিটির সমাপ্তি ঘটে। মুভিটির নাম দ্য ফোন অব দ্য উইন্ড। এটা 2020 সালে প্রকাশিত হয়। দ্য উইন্ড ফোন নামিতা উৎসুচির এক পাহাড়ে অবস্থিত। এটি 2011 সালে সুনামির পর ইতারো সাসাকি নামে এক ব্যক্তি তার চাচাতো ভাইয়ের স্মৃতিতে তৈরি করেছে। 2011 ভূমিকম্প আর সুনামির পর থেকে সেখানে 30,000-এরও বেশি মানুষ যায় তাদের সাথে কথা বলতে, যারা এখন আর নেই। 2011 সালে পূর্ব জাপান ভূমিকম্প আর সুনামিতে 15,000-এরও বেশি লোক মারা যায়। 2,500-র বেশি লোক নিখোঁজ হয়। এই মুভিতে প্রধান চরিত্র হারুকা পালন করেন সেলেনা মোটোলা। তিনি আইসক্রিম ফিভার, গার্লস এনকাউন্টারের মতো ইত্যাদি প্রজেক্টে কাজ করেছেন। সো বন্ধুরা, এই মুভির গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি আর এরকম জাপানিজ মুভির এক্সপ্লেনেশন শুনতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন। কোনো গল্পের এক্সপ্লেনেশন শুনতে চান তাহলে কমেন্ট করিয়েন। দেখা হচ্ছে নতুন আরেক গল্প নিয়ে।